এটা রেকর্ডিং ইনিশিয়ালাইজ হতে একটু টাইম নিচ্ছে। এই যে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো হচ্ছে আজকে আমি বলছিলাম হচ্ছে লাস্ট ক্লাস মনে হয় আমি হচ্ছে পারসেপট্রন পড়াইতে গেছিলাম। তো ওইখানে মনে হয় অনেকে অনেক কিছু বুঝো নাই, ঠিক না? তো আজকে হচ্ছে আমি পারসেপট্রন জিনিসগুলো হচ্ছে আবার দেখবো, ঠিক আছে? তো আহ সবাই আসছে তো না? জি স্যার। আচ্ছা, বাকিরা যাই হোক, তো আজকে ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিনিয়ার ফাংশন। ঠিক আছে, তোমরা তো মনে হয় কোনো এক ম্যাথমেটিক্স কোর্সে পড়ছো যে হচ্ছে ফাংশন দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে এক্সপ্লিসিট আর একটা হচ্ছে ইমপ্লিসিট, ঠিক না? জি স্যার। এক্সপ্লিসিট আর ইমপ্লিসিটের মধ্যে ডিফারেন্স কি? কেউ কি বলতে পারো? আচ্ছা, যাই হোক, তো ইমপ্লিসিট ফাংশন এমন ফাংশন যেখানে হচ্ছে তোমার দুইটা ভেরিয়েবল দিতে হয়। ঠিক আছে, দুইটা ভেরিয়েবল হচ্ছে এক সাইডে লিখতে হয়। ঠিক আছে, যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই। আমি একটা লিনিয়ার ফাংশন এক্সপ্লিসিট ফর্মে লিখবো, ঠিক আছে? তো ইমপ্লিসিট ফর্মে লিখবো, ঠিক আছে? তো হচ্ছে এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন যেখানে হচ্ছে আমি এক্স আর ওয়াই দিচ্ছি, আর যেটার জন্য হচ্ছে আমি লিনিয়ার ফাংশন পাবো হচ্ছে এ অফ এক্স প্লাস বি অফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু প্লাস সি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইমপ্লিসিট ফাংশন, যেটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন। এই লিনিয়ার ফাংশন আমাকে তিন টাইপের ভ্যালু দিবে। ঠিক আছে, তিন টাইপের ভ্যালু দিবে। কি কি ভ্যালু দিতে পারে? তো হচ্ছে ভ্যালুগুলো দিবে হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আমি কি কি এক্স ইনপুট দিব। ঠিক আছে, এক্স ওয়াই কি কি ইনপুট দিব সেটার উপরে হচ্ছে আমাকে ভ্যালুগুলো রিটার্ন করবে। তো এফ অফ এক্স হচ্ছে আমাকে তিন টাইপের ভ্যালু দিবে। একটা হচ্ছে পজিটিভ, পজিটিভ না দিলে জিরো দিতে পারে, অথবা নেগেটিভ ভ্যালু দিবে। ঠিক আছে, এই জিনিসটিকে বুঝে গেছে। আমি একটা লিনিয়ার ফাংশনে এক্স ওয়াই এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার হচ্ছে আউটপুটটা পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, অথবা জিরো আসতে পারে। ঠিক আছে, এটা কি বুঝে গেছে? জি স্যার। আউটপুট জি স্যার। এই তিন টাইপের হইতে পারে। ঠিক আছে, তো একটা এরকম লিনিয়ার ফাংশনের আরেকটা জিনিস হচ্ছে বাউন্ডারি আছে। তার মানে হচ্ছে আমি যদি এই লিনিয়ার ফাংশনটা প্লট করি, ঠিক আছে, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে যদি আমি প্লট করি, তো এটার একটা বাউন্ডারি লাইন থাকবে। ঠিক আছে, ধরলাম হচ্ছে এই এই আমাদের এই ফাংশনটার বাউন্ডারি লাইন হচ্ছে এই যে লাইনটা যেটা আঁকলাম। ঠিক আছে, এটা হচ্ছে এটার বাউন্ডারি লাইন। তো তুমি যে পজিটিভ মান যেগুলো পাচ্ছ, আচ্ছা যাই হোক, তো আরেকটা জিনিস বলি। তো এখানে এক্স ওয়াই বলতে কি বোঝায়? এখানে এক্স ওয়াই বলতে বোঝায় হচ্ছে এই যে আমি যে গ্রাফটা আঁকলাম, এই গ্রাফে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, তো এখানে যে আমি এই যে একটা ডট দিলাম, এটা এটার এক্স ওয়াই ভ্যালু কত হবে? ধরলো হচ্ছে এটা হচ্ছে 1 2 3, আর এটা হচ্ছে 1। তাহলে এটার ভ্যালু কত হবে? কেউ কি বলতে পারো এই পয়েন্টের ভ্যালু কত হবে? এই পয়েন্টের ভ্যালু হবে হচ্ছে 3, -1। 3 - 1। তার মানে হচ্ছে এক্স হচ্ছে 3 আর হচ্ছে ওয়াই হচ্ছে -1। হচ্ছে -1। হ্যাঁ, তো হচ্ছে এখানে তুমি যে কোনো ভ্যালু বসাইতে পারবা এই ফাংশনে, লিনিয়ার ফাংশন। আর যে কোনো ভ্যালু বলতে দুইটা ভ্যালু এক্স ওয়াই, আর যে কোনো ভ্যালু মানে হচ্ছে এই পুরো প্লেনে যে যতগুলো পয়েন্ট আছে। ঠিক আছে, তো তুমি পজিটিভ ভ্যালু পাবা হচ্ছে এই যে তুমি বাউন্ডারি লাইনটা আঁকলা এই ফাংশনের জন্য, এই বাউন্ডারি লাইনের উপরে যদি কোনো ভ্যালু পয়েন্ট বসাও, তার মানে হচ্ছে যে আমি যদি এই পয়েন্টটা যদি এখানে বসাই, এই ফাংশনে বসাই, তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে পজিটিভ ভ্যালু। যদি এই বাউন্ডারি লাইনের নিচে কোনো পয়েন্ট বসাই, যেমন হচ্ছে যে একটু আগে যে পয়েন্টটা ছিল, ঠিক আছে, 3, -1, এটা যদি বসাই, তাহলে হচ্ছে আমি এখানে নেগেটিভ একটা ভ্যালু পাবো। আর যদি এই যে এই বাউন্ডারি লাইনের উপরে যদি কোনো একটা পয়েন্ট বসাই, তাহলে হচ্ছে আমি জিরো পাবো। এটা কি বুঝে গেছে? তো এই যে এই পয়েন্টটা যদি বসাই, আমি জিরো পাবো। ঠিক আছে, কেউ একজন বলো এই পয়েন্টটা যদি আমি বসাই, তাহলে আমি কি ভ্যালু পাবো? স্যার আবার একটু বলেন, আমি এতক্ষণ শুনি নাই। আচ্ছা, আমি আবার বলতেছি।
মেইন কথা হচ্ছে এখানে হচ্ছে আমি একটা লিনিয়ার ফাংশন প্লট করছি, ঠিক আছে? লিনিয়ার ফাংশনের বাউন্ডারি প্লট করছি। এই যে এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশনের বাউন্ডারি। তো একটা লিনিয়ার ফাংশনে এই যে এই ফাংশনে এক্স ওয়াই এর মান আমি বসাতে পারবো। এখানে এক্স ওয়াই হচ্ছে এই পুরো প্লেনের যে কোনো একটা পয়েন্ট। যেমন হচ্ছে এই পয়েন্টটাকে আমরা বলতে পারবো হচ্ছে এটা হচ্ছে 3, -1, ঠিক আছে? এটা হচ্ছে 3, -1। তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমি এই ফাংশনে বসাইতে পারবো, ঠিক আছে? যে কোনো পয়েন্ট বসাইতে পারবো। এখন কথা হচ্ছে এই ভ্যালুগুলো আমাকে কি রিটার্ন করবে, এই পয়েন্টগুলো আমাকে কি রিটার্ন করবে। তো এই এক্স ওয়াই ভ্যালুগুলো যদি এই বাউন্ডারি লাইনের উপরে হয়, যেমন হচ্ছে এই পয়েন্টটা যদি আমি এই ফাংশনে বসাই তাহলে হচ্ছে আমি একটা পজিটিভ ভ্যালু পাবো। যদি এই বাউন্ডারির নিচে কোনো পয়েন্ট বসাই যেমন 3, -1, তাহলে হচ্ছে আমি একটা নেগেটিভ ভ্যালু পাবো। আর যদি এই বাউন্ডারির উপরের কোনো পয়েন্ট বসাই, যেমন হচ্ছে এখানে এই পয়েন্টটা নিলাম, এটা যদি আমি বসাই তাহলে 0 পাবো। এটা কি বোঝা গেছে এই জিনিসটা? জি স্যার। এটা আমরা এক্সাম্পল দেখবো, ঠিক আছে? আজকে আমরা এক্সাম্পল দেখবো। আজকে হচ্ছে মেইনলি হচ্ছে ল্যাব রিলেটেড জিনিস আমরা দেখবো, ঠিক আছে? তো এটা দেখার আগে আমি জিনিসগুলো একটু বুঝাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বাউন্ডারি লাইন, তোমরা তো জানো বাউন্ডারি লাইনের ইকুয়েশন কি, যেরকম না y mx mx plus প্লাস c, এটা হচ্ছে বাউন্ডারি লাইনের ইকুয়েশন। তো আমাদের ইকুয়েশনটা ইমপ্লিসিট, এজন্য এরকম দেখাচ্ছে, ঠিক আছে? তো আমি এই আমাদের এই ফাংশনের জন্য এই যে এই ফাংশনের জন্য বাউন্ডারি লাইনটা কি হবে সেটা আমি বের করি, ঠিক আছে? এটা কিন্তু আমাকে বলতেছে না বাউন্ডারি লাইনটা কেমন দেখতে, ঠিক আছে? আমাকে এরকম একটা ফাংশন লাগবে বাউন্ডারি লাইনটা বের করতে হলে। তো আমি দেখতেছি, আমি বললাম মাত্র যে হচ্ছে এই যে বাউন্ডারি, এই বাউন্ডারির উপর যদি যে কোনো পয়েন্ট তুমি নাও তাহলে তুমি আউটপুট কি পাবা? 0. জিরো, জিরো পাবো। তার মানে হচ্ছে আমি এই এফ অফ এক্স ওয়াই জিরো পাবো। তাহলে যদি আমি এফ অফ এক্স ওয়াই যদি জিরো ধরি, জিরো ধরে যদি এখন আমি সলভ করতে চাই, ওয়াই এর জন্য সলভ করব, তাহলে আমরা কি পাই দেখো। তাহলে ওয়াই এর জন্য যদি সলভ করি তাহলে ওয়াই ইকুয়ালস টু পাবা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এখানে ওয়াইটা থাকলো, বাকি সব হচ্ছে এই সাইডে যদি চলে আসে তাহলে মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এর সাথে ছিল বি, ওটা এখানে দিব, মাইনাস সি ডিভাইডেড বাই বি। এই যে এটা হচ্ছে, ও এখানে আবার এক্স আছে, x এক্স, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে বাউন্ডারি লাইন। এটা কি বুঝে গেছে? আচ্ছা, এখন যদি আমি একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নেওয়ার আগে আমি আমার জুপিটার নোটবুকটা ওপেন করে ফেলি। তোমাদের এই জিনিসগুলো একটু যদি দেখাই, একটু নোটবুকটা টাইম ওপেন হইতে একটু টাইম লাগতেছে। একসাথে অনেক কিছু চলতেছে তো পিসি স্লো হয়ে গেছে। Sorry. তো যাই হোক, আমি এটার জন্য একটা কোড লিখছি যেটা হচ্ছে আইরিস ভিজুয়ালাইজেশন কি। আচ্ছা, তো তোমরা কোল্যাব কি ট্রাই করছো? তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিছি, সবাই কি দেখছো এটা? জি স্যার দেখছি। স্যার কিসের উপর অ্যাসাইনমেন্টটা স্যার? আমি ওদিন ক্লাসে নাম পাই, ছিলাম না, একটু বলাতে একটু ল্যাব, বললে ভালো হতো। ল্যাব ল্যাব করছিল, ল্যাব ক্লাসের যে নাম পাই, না স্যার। নাম পাইয়ের উপরে ছিল। তো এই ক্লাসটার ভিডিও কি আছে তোমাদের কাছে? স্যার হ্যাঁ, এই জিনিসটা কিভাবে দিব? শেয়ার করে নাকি একটু ফাইলটা সেভ করবো? এই যে এই ফাইলটা, এই যে এটা এটা শেষ হয়ে গেলে, তোমার কাজ শেষ হয়ে গেলে যেখানে শেয়ার ক্লিক করবা, শেয়ার ক্লিক করে হচ্ছে এখানে দেখো গেট লিংক, এখানে বলতেছে রেস্ট্রিকশন, রেস্ট্রিক্টেড অনলি পিপল অ্যাডেড। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে তুমি এই যে এই জায়গাটা চেঞ্জ করবা, চেঞ্জ এনিওয়ান উইথ। আচ্ছা, এখানে এসে তুমি যে দেখো ভিউয়ার, ভিউয়ার সিলেক্ট করবা, এই যে এডিটর না কিন্তু ভিউয়ার সিলেক্ট করে তারপর হচ্ছে যে কপি করে আমার যে অ্যাসাইনমেন্টটা যেখানে ওইখানে পেস্ট করে দিবা এই লিংকটা। বুঝতে আচ্ছা পারছো? জি স্যার। আচ্ছা যাই হোক, তো হচ্ছে এখানে
দেখো আমরা এই আমাদের এগুলো দেখে দেখে আমরা কাজগুলো করি। তো হচ্ছে আমি হচ্ছে একটা লিনিয়ার ফাংশন ফার্স্টে হচ্ছে ডিফাইন করব, ঠিক আছে? তো ফাংশনটার নাম দিলাম হচ্ছে ফো। ফো এই ফাংশনটা কি কি নিতে পারবে? এক্স ওয়াই নিতে পারবে, ঠিক না? এক্স ওয়াই হচ্ছে ইনপুট এই ফাংশনের, আর এই ফাংশনটা রিটার্ন কি করবে? দেখো রিটার্ন কি করবে? রিটার্ন করবে যে এই জিনিসটা a ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই প্লাস সি। তো এখানে হচ্ছে আমার এ বি সি এগুলো হচ্ছে কোফিশিয়েন্ট, স্যার এগুলো হচ্ছে আমাকে বলে দিতে। হ্যাঁ স্যার সুপনা আপনাকে জয়েন করার জন্য মনে হয় রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওটা আচ্ছা আচ্ছা এখনো জয়েন হয়নি। আচ্ছা 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 এই যে এখন দেখো তো, সুবনা কি আসতে পারছো? স্যার অনেকের আবার মাইক্রোফোন অন হচ্ছে না। এই যে সুবনা মনে হয় ঢুকতে পারছে। কি বলতেছে? মাইক্রোফোন হচ্ছে প্রথমে ঢোকার সময় হচ্ছে সেটিংটা ঠিক করে নিতে হবে। আমারও হচ্ছে হ্যাঁ কি ঝামেলা হচ্ছে নাকি? আবার আবার লিভ ইয়ে করতে পারবো। লিভ নিতে হবে, লিভ নিয়ে তারপর আবার setting। যাই হোক আজকে প্রথম দিন তো এই জন্য হয়তো ঝামেলা দেখতেছো, বাট আগে যেটা হয়েছে যে ওই যে আমার কথার সাথে কি লিখতেছি ওটা ম্যাচ হয় না, এরকম কি প্রবলেম হয়েছে আজকে? না স্যার ঠিক আছে। আর আগে কি প্রবলেম হচ্ছে? পাখি হয়েছে স্যার, এখন ও ঠিক আচ্ছা হয়েছে আচ্ছা ঠিক বলবো। আছে। আচ্ছা তো হচ্ছে আমরা আগে এখানে যদি আবার আসি, তো এটা কি বুঝতে পারছো? এটা আমি যে ফাংশনটা ডিফাইন করলাম, এই যে এই ফাংশনটা আমি জাস্ট এই যে এখানে ডিফাইন করলাম, বাট এখানে এ বি সি এখানে আমি বলি নাই এ বি সি কি, ঠিক আছে? আমি জাস্ট এখানে লিখে দিলেই হবে না জিনিসগুলো, এগুলো আমাকে ডিফাইন করা লাগবে, অথবা হচ্ছে আমার এগুলো ইনপুট নেওয়া লাগবে। তো হচ্ছে আমি ইনপুট নিব এ বি আর সি, এগুলো হচ্ছে ইনপুট নিব। আমি যদি কোনো একটা এক্সাম্পল নেই, ধরো আহ, আহ, আমি একটু দেখি যে আইরিস, এটাতে আমি কি এক্সাম্পল নিয়েছিলাম। এখানে হচ্ছে আমি নিছিলাম হচ্ছে 4 - 3 6। তাহলে হচ্ছে আমি এখানে এর মান হচ্ছে বাই ডিফল্ট 4 ধরবো, বি এর হচ্ছে -3 আর সি হচ্ছে 6। এটা একটা এক্সাম্পল নিতেছি, ঠিক আছে? 4 - 3 6। তার মানে এই যে এখানে দেখো, এখানে হচ্ছে আমি এ এর মান ধরতেছি হচ্ছে 4, বি এর মান ধরতেছি হচ্ছে -3 আর সি এর মান ধরতেছি হচ্ছে 6। তাহলে এখানে ইকুয়েশনটা কি হবে? f(x)(y) হচ্ছে এখানে এ 4x - 3y প্লাস 6। এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? 6 এর আগে আমি জেনারেলাইজ করছি, এখন হচ্ছে এক্সাম্পল দেখে দেখে বুঝবো জিনিসগুলো। এটা কি বুঝে গেছে? এই যে এই ইকুয়েশনটা আমরা জি স্যার। এই যে এখানে ডিফাইন করলাম, ঠিক আছে? তো আমি শিফট প্লাস দিয়ে এন্টার দিলে জিনিসটা এক্সিকিউট হবে। প্রথমবার এক্সিকিউট হতে একটু টাইম লাগে, তো এর জন্য একটু টাইম নিতেছে। আচ্ছা নেক্সট হচ্ছে আমি এই ফাংশনের জন্য বাউন্ডারি ডিফাইন করব, ঠিক আছে? একটা বাউন্ডারি ডিফাইন করি। তো হচ্ছে বাউন্ডারি ফাংশন লিখবো, তো হচ্ছে বাউন্ডারি বাউন্ডারি দেখো বাউন্ডারি আমরা কি লিখছি, এই যে এই পার্টটা যদি দেখো, বাউন্ডারি হচ্ছে -a ডিভাইডেড বাই b ইন্টু এক্স মাইনাস সি ডিভাইডেড বাই বি। তাহলে এটা হবে, এটা এই ফাংশনটা আমাকে রিটার্ন করবে -a ইন্টু ডিভাইডেড বাই বি ইন্টু এক্স প্লাস হচ্ছে অথবা মাইনাস হচ্ছে সি ডিভাইডেড বাই বি ইন্টু না আর তো কিছু নাই। হ্যাঁ এটা, তো এটা হচ্ছে এখানে আমি কি কি ইনপুট দিব? এখানে আমি ইনপুট দিব হচ্ছে এক্স, তারপর হচ্ছে এ হচ্ছে বাই ডিফল্ট ধরলাম হচ্ছে 4, বি হচ্ছে বাই ডিফল্ট ধরলাম হচ্ছে 3 - 3। এই জয়েন হয় না, দাঁড়া দাঁড়া, কে বলতেছে জয়েন হয় না? স্যার সাথীর প্রবলেম সিয়ার। আচ্ছা আচ্ছা এই যে একটা মিনিট, ও ও ওকে ওকে পিসি থেকে করতেছে।
জি স্যার, ও পিসি থেকে করতেছে। সাদিয়া আফরিন? নাম স্যার জান্নাতি সাদিয়া। ও, পিসি থেকে তো ব্রাউজারে ওপেন হয়ে যাওয়ার কথা। যাই হোক, আর সি হচ্ছে সি ইকুয়ালস টু 6। এটা কি বুঝে গেছে? এই যে বাউন্ডারি লাইনটা আমরা ডিফাইন করলাম। জি স্যার। স্যার বুঝি নাই, হ্যাঁ, বুঝি নাই। এই পার্টটা বুঝো নাই না স্যার, নাকি আগেরটাও বুঝো নাই এটাও বুঝো নাই? আগেরটাও বুঝি নাই কারণ আমি অনেক লেটে আসছি। ও আচ্ছা, যাই হোক, তো হচ্ছে আমি হচ্ছে যে এখানে দেখো একটা ফাংশন, লিনিয়ার ফাংশন লিখছি। এই যে লিনিয়ার ফাংশন লিখছি, বুঝছো? তো এই লিনিয়ার ফাংশনে কি কি দেওয়া লাগতেছে? এক্স ওয়াই দেওয়া লাগতেছে, ঠিক না? আর হচ্ছে এক্স ওয়াই দেওয়া লাগতেছে, আর আমি রিটার্ন কি করব? যে এই জিনিসটা রিটার্ন করব, ঠিক আছে? এই ফাংশন আমি এক্স ওয়াই দিব আর রিটার্ন পাবো হচ্ছে এটা। তো এই জিনিসটা হচ্ছে যে এখানে ডিফাইন করছি, দেখো ফাংশনের নাম দিছি হচ্ছে ফো, এবং হচ্ছে ফাংশনে হচ্ছে আমি এক্স ওয়াই হচ্ছে ইনপুট নিতেছি, আর ফাংশনটা আমাকে রিটার্ন করতেছে a ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই প্লাস সি। এটা বুঝে গেছে? জি স্যার। এটা হচ্ছে আমি ফাংশনটা ডিফাইন করছি। নেক্সট যেটা করছি সেটা হচ্ছে এই ফাংশনের বাউন্ডারি জন্য আরেকটা ফাংশন ডিফাইন করছি। তার মানে এখানে ইনপুট আছে হচ্ছে এ, আর এ বি সি এগুলো আগেই ছিল, ঠিক আছে? এগুলো হচ্ছে কোফিশিয়েন্ট গুলো। এই যে এটার জন্য এই যে সেকেন্ড এই ফাংশনটা, এটা বুঝে গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, তো ডিফাইন করলাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমি দেখি এই যে এটার জন্য আমি কি কি ভ্যালু নিলে কি কি রিটার্ন পাই, ঠিক আছে? যে তেমন ধরো হচ্ছে ফার্স্টে ধরো এই যে এখানে একটা এই ভ্যালুটা নেই, তার মানে এই ফাংশনে হচ্ছে আমি আচ্ছা, তার আগে আমি একটা গ্রাফ প্লট করি। এই গুগল মিটের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আগে। আচ্ছা, যাই হোক, ও কি গুগল ক্লাসরুমে ছিল না? সুবনা ইসলাম। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে সবাই কি আসো নাকি কনফিউজড হয়ে গেছে কোনো কিছু নিয়ে? কি করতেছি না বুঝতেছো না? স্যার আছে, না স্যার আছে। আচ্ছা, এখন আমি আমি একটু আগে যে দেখলাম না গ্রাফের প্লট করে করে জিনিসগুলো ভ্যালু বলতেছিলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ, ওই কাজটা জি আমি স্যার। হচ্ছে গ্রাফে করার ট্রাই করি, ঠিক আছে? একটা গ্রাফে করার ট্রাই করি। তো গ্রাফ আঁকার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যেই ম্যাথ সেটা হচ্ছে যে ম্যাট প্লট লিব, ঠিক আছে? তো সেটা আমি ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট ম্যাট প্লট লিব, ডট পাই প্লট ডট পাই প্লট, এটাকে আমি রিনেম করে পিএলটি দিলাম, ঠিক আছে? তো এইখানে আমি আগে হচ্ছে বাউন্ডারিটা আঁকি। বাউন্ডারিটা আঁকলে বোঝা যাবে যে বাউন্ডারির উপরে কোনো একটা ভ্যালু অথবা নিচের ভ্যালু ওগুলা বসাইলে কি পাবো, ঠিক আছে? তো আমি আগে বাউন্ডারি আঁকবো। তো বাউন্ডারি আঁকার জন্য হচ্ছে আমি কতগুলো এক্স ভ্যালু নিব, ঠিক আছে? অনেকগুলো এক্স ভ্যালু নিব, যেটার জন্য হচ্ছে আমি নামপাই ইউজ করব। তো ইম্পোর্ট নামপাই নামপাই অ্যাজ এনপি। আচ্ছা, তো নামপাই নিলাম। এখন হচ্ছে নামপাই লিন স্পেস আছে না, লিন স্পেস যদি ইউজ করি, লিন স্পেস এখানে ধরো হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে -10 থেকে 10 এর মধ্যে 100টা ভ্যালু নিব, ঠিক আছে? নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি ওয়াই পাবো হচ্ছে বাউন্ডারি ফাংশনটা ইউজ করলে, বাউন্ডারিতে আমি এক্স দিলে হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলো পাবো। এখন হচ্ছে আমি এই যে পিএলটি যেটা রিনেম করলাম, এখানে হচ্ছে আমি প্লট নামের একটা ফাংশন আছে, সেখানে আমি এক্স ওয়াই বসালে হচ্ছে এই জিনিসটা প্লট হয়ে যাবে। দেখো এই যে বাউন্ডারি লাইনটা পেয়ে গেছি। এই স্পেসিফিক ফাংশনের বাউন্ডারি লাইন এমন দেখতে। এটা কি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমি হচ্ছে দেখি এই বাউন্ডারির উপরে যদি কোনো ভ্যালু নেই, নিচে কোনো ভ্যালু নেই, কি কি আসে, ঠিক আছে? তো এই বাউন্ডারির ধরো হচ্ছে আমি একটু আগে যে ভ্যালুটা নিতে গেছিলাম এটা হচ্ছে এই যেটা এক্স ওয়াই। তো ধরো হচ্ছে এখানে আমি ফার্স্টে প্লট করতে চাচ্ছি
এই যে এই ভ্যালুটা, ঠিক আছে, -5 10, -5 10 কোথায় বলতে পারো? যেহেতু এখানে -5 হচ্ছে -5 10, স্যার তাহলে এটা হচ্ছে গ্রাফের উপরে আসার কথা। হ্যাঁ বলো। জান্নাতি সাদিয়া মেবি আপনাকে রিকোয়েস্ট দিছে, একটু দেখেন দেখি জয়েন করার জন্য। হ্যাঁ, যা আসছে, আসতে পারছে। আচ্ছা যাই হোক, তো তো দেখো এই যে আমি এই স্যার ভ্যালু, হ্যাঁ স্যার আপনি তো এতক্ষণ মানে এক্স এর ভ্যালু দেন নাই, তাহলে এই মানে ইয়াটা হলো কিভাবে? এই যে এই লাইনটা কিভাবে আসছে, হ্যাঁ এই লাইনটা আসছে যে এক্স এর ভ্যালু দিছি, এক্স এর ভ্যালু হচ্ছে এই এই যেগুলো, এগুলো হচ্ছে -10 ও থেকে 10 এর মধ্যে হচ্ছে আমি 100টা এরকম এক্স এর ভ্যালু নিছি, ঠিক আছে। আর ওগুলো হচ্ছে আমি এই বাউন্ডারি লাইনে যদি বসাই তাহলে হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলো পাবো। ওই এক্স এর জন্য ওয়াই এর ভ্যালুগুলো কি হবে ওগুলো আমি পাইছি, এগুলো প্লট করার পরে হচ্ছে আমি হচ্ছে বাউন্ডারি লাইনটা পেলাম, ঠিক আছে। এখন আমি বলতেছি বাউন্ডারি লাইনের উপরে একটা যদি ভ্যালু নেই, তো এই বাউন্ডারি লাইনের উপরে একটা ভ্যালু হবে হচ্ছে -5, 10, ঠিক আছে। এটা আমরা দেখি, ওটার জন্য আমি পজিটিভ ভ্যালু পাই নাকি নেগেটিভ ভ্যালু পাই সেটা চেক করব। তো দেখো এই যে এটা হচ্ছে এই বাউন্ডারি লাইনের উপরে একটা পয়েন্ট নিছি, আমাদের ভ্যালু আসছে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি এর আগে ভুল বলছি, ঠিক আছে। বাউন্ডারির উপরে যদি কোনো একটা ভ্যালু আমি বসাই তাহলে হচ্ছে আমার ভ্যালুটা নেগেটিভ আসার কথা, ঠিক আছে। আমি বলছিলাম পজিটিভ আসার কথা, ঠিক আছে। তো যাই হোক, উল্টাটা হবে যদি নিচের ভ্যালু বসাই, যে বাউন্ডারির নিচে যদি কোনো ভ্যালু বসাই তাহলে কি পজিটিভ আসার কথা না? জি তাহলে স্যার। পজিটিভ আসবে। দেখি এরকম একটা ভ্যালু যদি নেই, যেমন হচ্ছে আচ্ছা, তো হচ্ছে এটা যদি আবার আমি দেখি, এই যে দেখো যে বাউন্ডারির নিচে একটা ভ্যালু নিছি, এই ভ্যালুটা এটার জন্য আমি পাইতেছি হচ্ছে পজিটিভ। এই জিনিসটা একটু ক্লিয়ার হও যে হচ্ছে বাউন্ডারির উপরে যদি কোনো একটা পয়েন্ট যদি আমি লিনিয়ার ফাংশনে বসাই আমার নেগেটিভ ভ্যালু আসবে। বাউন্ডারির নিচে যদি আমি কোনো একটা ভ্যালু বসাই, যেটা হচ্ছে যেটা হচ্ছে বাউন্ডারির নিচে কোনো একটা ভ্যালু নিছি, যেটার জন্য আমি একটা পজিটিভ ভ্যালু পাইছি। স্যার এটা কি আপনি ফিক্স করে দিয়েছেন পজিটিভ না নেগেটিভ না না কোনটা না না হবে না না ওইটা? না না, এটা লিনিয়ার ফাংশন এইভাবে কাজ করে যে একটা বাউন্ডারি লাইন থাকবে, বাউন্ডারি লাইনের উপরে যদি কোনো একটা ভ্যালু বসাও তাহলে হচ্ছে তুমি নেগেটিভ ভ্যালু পাবা। যদি বাউন্ডারির নিচে যদি কোনো একটা ভ্যালু বসাও তাহলে হচ্ছে তুমি পজিটিভ পাবা। এটা হচ্ছে লিনিয়ার ফাংশনের প্রপার্টি এরকম, ঠিক আছে। এখন যদি আমি বাউন্ডারির উপরে কোনো একটা ভ্যালু বসাই, এই যে বাউন্ডারির উপরের একটা ভ্যালু হচ্ছে যেটা, এটার জন্য আমার 0 আসার কথা। তো তো এটা যদি বসাই, এই যে দেখো এই যে এটা এটা তো আমি এক্সটেন্ড করি নাই দেখে এরকম লাগতেছে। আমি যদি এটা এক্সটেন্ড করি তাহলে হচ্ছে এটা -20 30 পর্যন্ত আমি নেই, এটা যদি 30 পর্যন্ত নেই, তাহলে দেখো এই যে বাউন্ডারির উপরে একটা পয়েন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে 25, -5, এই বাউন্ডারির ভ্যালু বসাইছি, আমার অ্যান্সার আসছে হচ্ছে 0। এটা কি বুঝে গেছে? জি স্যার। জি স্যার বুঝা গেছে। আচ্ছা, আর জি এখানে স্যার। দুইটার জন্য 0 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে আমি প্রিন্ট ঠিক করে করিনি, যে এখন এটার জন্য ডিফারেন্ট ভ্যালু দেওয়া হবে। তো বুঝা গেছে? জি স্যার। এই জিনিসটা যদি বুঝো, ঠিক আছে, তাহলে হচ্ছে তাহলে আমি পারসেপট্রন অ্যালগরিদমে যাই। তো এই জিনিসটা যদি বুঝো তাহলে এখন জি এটা স্যার। মুছলাম আপাতত। তাহলে পারসেপট্রন হচ্ছে এরকম একটা লিনিয়ার ফাংশন, ঠিক আছে, যেটা আমরা এর আগে দেখছিলাম, যেটা হচ্ছে z হচ্ছে w1 x1 প্লাস w2 x2 প্লাস w0। এটা কি বোঝা যাইতেছে এটা যে একটা লিনিয়ার ফাংশন, জি স্যার বুঝা যাচ্ছে। যেখানে এই ভ্যালুটা হচ্ছে a, ঠিক আছে, লিনিয়ার ফাংশনের a, এটা হচ্ছে x, সে এক্স। এটা হচ্ছে b,
আর এইটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে সি, ঠিক আছে। তো এটা যদি হয়ে থাকে তাহলে তাহলে হচ্ছে তুমি তুমি চাচ্ছ হচ্ছে, দেখো আমি এখন প্রবলেমটা ডিফাইন করি, ঠিক আছে। এখন প্রবলেমটা এমন হচ্ছে যে তোমার ধরো তোমার কিছু আহ দাঁড়াও, এখানে এটা না বলে আমি যদি তোমাদেরকে একটা দেখাই, একটা ডেটা সেট দেখাই তোমাদেরকে। একটা মিনিট, তোমাদেরকে ডেটা সেট হচ্ছে আইরিস ডেটা সেট। ও স্যার, হুম। তা কালকে আপনাকে একটা মেল দিছিলাম, আমার একটা প্রবলেম হচ্ছিল। আমি হচ্ছে আর দিয়ে একটা মানে একটা আচ্ছা, সেটআপ আর দিতেছিলাম আর না। তো আমি পাই না, বুঝছো, আর আমি কখনো দেখি নাই। ও, স্যার, ঠিক আছে। পাইথনে যদি এটা করতে পারো তাহলে হয়তো আমি দেখতে পারবো। আচ্ছা যাই স্যার, হোক, এই পাইথনের হ্যাঁ মতোই, কিন্তু হচ্ছে অ্যানাকন্ডার মধ্যে চাইতেছে যে কোনো একটা মানে হ্যাঁ। এনভায়রনমেন্ট সেট করতে, টেনসর ফ্লো বা কেডা সেট এরকম টাইপের কিছু একটা বলতেছিল আর ও এর মধ্যে। কিন্তু মানে আরটা তো হচ্ছে ওই অ্যানাকন্ডার ভিতরে, ওখানে আমি এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি কিন্তু হচ্ছিল না। আচ্ছা এটাই ঠিক আর আছে, কি। আমি একটু দেখবো না, তুমি যদি প্রবলেম পাঠাতে থাকো আমি পরে দেখবো না। আচ্ছা যাই হোক, তো এখানে আমি একটা ডেটা সেট বানাইছি, ঠিক আছে। ডেটা সেটটা এরকম যে এই যে এটা হচ্ছে পেটাল লেন্থ, এটা হচ্ছে পেটাল উইডথ, আর এটা হচ্ছে টাইপ, ঠিক আছে। পেটাল লেন্থ, পেটাল উইডথ, টাইপ, এটা কি বুঝা গেছে? এটা যে আগের ওই ফ্লাওয়ারের রেফারেন্স দিয়ে বলতেছি, যে আগে এরকম বলছিল না আমি, যে ধরো আমাদের কাছে দুইটা ফ্লাওয়ার আছে, একটা নাম হচ্ছে 0, ঠিক আছে, আরেকটা হচ্ছে 1, ঠিক আছে। এখানে দেখো আমার কাছে দুইটা ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারের টাইপ গুলো হচ্ছে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই প্রত্যেকটা ফ্লাওয়ার টাইপের জন্য এরকম অনেকগুলো স্যাম্পল আছে, ঠিক আছে। দেখো এই প্রত্যেকটা ফ্লাওয়ারের এই দুইটা ফ্লাওয়ার টাইপের জন্য আমার অনেকগুলো স্যাম্পল আছে। স্যাম্পল গুলো কি? স্যাম্পল গুলো হচ্ছে প্রত্যেকটা ফ্লাওয়ারের জন্য আমার পেটাল লেন্থ থাকবে আর হচ্ছে পেটাল উইডথ থাকবে। কি বুঝে গেছে এই জিনিসটা? জি স্যার। তো এই জিনিসগুলো যদি আমি গ্রাফে প্লট করি তাহলে দেখো কেমন হয় দেখতে। এটা যদি আমি গ্রাফে প্লট করি তাহলে এই যে এমন হয় দেখতে। দেখো এই অরেঞ্জ হচ্ছে যে 1 নাম্বার ফ্লাওয়ার গুলো, আর হচ্ছে এই 0 হচ্ছে ব্লু হচ্ছে 0 নাম্বার ফ্লাওয়ার। এটা কি বুঝে গেছে? জি এই যে স্যার। এই জিনিসটা গ্রাফে, তো এখান থেকে চোখ দিয়ে বোঝা যাইতেছে যে এখান থেকে যদি আমি কোনো কিছু প্রেডিক্ট করতে চাই, ঠিক আছে, ধরো হচ্ছে আমি আমি ধরো হচ্ছে এখান থেকে আমি চাচ্ছি হচ্ছে এটাকে একটা লিনিয়ার ফাংশন দিয়ে ডিভাইড করতে। এটা কি করা যেতে পারে? যে ধরো একটা লিনিয়ার ফাংশন নিলাম যেটার বাউন্ডারি হচ্ছে এই যে এমন, ঠিক আছে, যেটার বাউন্ডারি হচ্ছে এমন। এখন যদি তুমি এই যে আহ ধরো হচ্ছে কোন একটা ফ্লাওয়ার পাইলা, যেটা প্লট করার পরে যেখানে আসলো, এখন কি তুমি ডিসাইড করতে পারবা যে ফ্লাওয়ারটা আননোন, এই ফ্লাওয়ারটা এটা কি তোমার 0 নাম্বার ফ্লাওয়ার নাকি 1 নাম্বার ফ্লাওয়ার? এটা কি ডিসাইড করতে পারবা? জি স্যার। ঠিক না? এটা ডিসাইড করতে পারবো কিভাবে? আমি বলবো যে যে ফ্লাওয়ারটা নিলাম এই ফ্লাওয়ারের পেটাল লেন্থ আর যে পেটাল উইডথ এটা যদি বসাই, বসানোর পরে আমার যদি ভ্যালুটা যদি নেগেটিভ আসে, ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে এই ভ্যালুটা, ঠিক আছে, ধরো হচ্ছে এই এই এখানে লিনিয়ারলি করার পরে হচ্ছে আমি জেড পাচ্ছিলাম, ঠিক না? এটা হচ্ছে x1 x2 প্লাস হচ্ছে, এটা কি লিনিয়ার ফাংশনটা না? জি স্যার। তার মানে এই লিনিয়ার ফাংশন যদি পজিটিভ আসে, পজিটিভ অথবা 0 আসে, ঠিক আছে, বাউন্ডারির উপরে আসে, আমরা বলতে পারবো যে ফ্লাওয়ারটা কি? ফ্লাওয়ারটা হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ অথবা 1। আর যদি এমন হয় যে আমি যেই জেডটা, ঠিক আছে, এখানে এক্স ওয়াই পেটাল লেন্থ পেটাল উইডথ বসায় জেড যেটা পেলাম, এই জেডটা যদি নেগেটিভ হয় তাহলে আমার ফ্লাওয়ারটা হচ্ছে জি। 0, ঠিক আছে। তো আগে যে বলছিলাম স্টেপার ফাংশন, এই জিনিসটাই হচ্ছে স্টেপার ফাংশন, ঠিক আছে। এটাই আর পারসেপট্রন। এটাই পারসেপট্রন, ঠিক আছে, এই যে পুরো জিনিসটা হচ্ছে পারসেপট্রন। তো এখানে
কেউ কি বলতে পারো বাউন্ডারি কি হবে? এই যে এই বাউন্ডারির জন্য ফাংশনটা কি হবে? এই বাউন্ডারি, x2 equal to হ্যাঁ x2 ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস w1 minus w1 by w2 w2 into x1 মাইনাস হ্যাঁ ইনটু x1 ইনটু x1 মাইনাস w2 w 1 নট, হবে হ্যাঁ w নট ডিভাইডেড বাই হচ্ছে w, w তো এটা হচ্ছে বাউন্ডারি। তো এখন আমার কথা হচ্ছে আমি তো ইনিশিয়ালি এই লাইনটা পেয়ে যাব না, ঠিক না? এই লাইনটা আমি কিভাবে বানাবো, ঠিক না? এটা জি কোশ্চেন আসছে না, এই লাইনটা আমি কিভাবে বানাবো? রিয়েল প্রবলেমের জন্য এরকম তো একটা লাইন বানানো লাগবে। তো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি শুরুতে হচ্ছে এই w1 w2 w নট এই সবগুলা মান হচ্ছে তুমি র্যান্ডম ধরে নিবা, ঠিক আছে? র্যান্ডম ধরলাম একটা, ঠিক আছে? এই যে ধরো হচ্ছে এই র্যান্ডমলি যেরকম ধরলাম, ঠিক আছে? তো এখন কি আমাদের এটা কি কোনো ক্লাসিফাই করতে পারবে ঠিক মতো? না স্যার এটা করতে পারবে না। তো এই লাইনটা আমার ঠিক করা লাগবে। ইনিশিয়ালি এই লাইনটা নিলাম, এই লাইনটা ঠিক করব কিভাবে? এই যে আমার প্রত্যেকটা পয়েন্ট নিছি, এই পয়েন্টগুলো ইউজ করে আমি এই লাইনটা ঠিক করব, ঠিক আছে? একটু একটু করে অ্যাডজাস্ট করব। এই w1 w2 w0 এই তিনটার মান হচ্ছে একটু একটু করে অ্যাডজাস্ট করে করে হচ্ছে আমি একটা সুন্দর একটা লাইন বের করব, যেটা হচ্ছে খুব সুন্দরভাবে দুইটাকে ডিভাইড করে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমি এরকম একটা লাইন চাচ্ছি, এই লাইনটা থেকে এখানে আসতে চাচ্ছি, ঠিক আছে? তো সেটার জন্য আমি এই যে এই পয়েন্ট যেগুলো আছে আমার, এই পয়েন্টগুলোর হেল্প নিব, মানে এই স্যাম্পল যে ডেটাগুলো আছে এই স্যাম্পল ডেটাগুলো ইউজ করব, ঠিক আছে? তো হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমরা কি কি করব এটা আমি বলতেছি। এই যে অ্যাডজাস্টমেন্টের যে কাজটা, প্রত্যেকটা স্যাম্পলের জন্য তুমি এই w1 অ্যাডজাস্ট করবা কিভাবে? w1 ইকুয়ালস টু, এটা হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের জন্য w1 ইকুয়ালস টু, আচ্ছা তো এটার আগে আমি তো জানি এই ফুলগুলা কি টাইপ, ঠিক না? এই সবগুলা পয়েন্ট, ধরো এই এই পয়েন্টটা আমি বসাতে চাচ্ছি, ঠিক আছে? এই পয়েন্টটার জন্য আমি হচ্ছে w1 w2 w0 অ্যাডজাস্ট করব এই পয়েন্টটার জন্য, শুধু এই স্যাম্পলটার জন্য। তাহলে আমরা কি কি জানি? এটার অ্যাকচুয়ালি এটা কি ফ্লাওয়ার? অ্যাকচুয়ালি এটা কি 1 নাম্বার ফ্লাওয়ার না? তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা। আর এখন যে আমি এই ফাংশনে বসাইলাম, এই যে এগুলা র্যান্ডম ধরে ফাংশনে বসাইতে পারবো না? এই যে এখানে তো ফার্স্টে তো আমি এগুলো র্যান্ডম ধরছি, এগুলো তো সব র্যান্ডম ধরছি। র্যান্ডম ধরে আমি যদি এখানে পেটাল লেন্থ বসাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে অলমোস্ট, এটা পেটাল লেন্থ হচ্ছে অলমোস্ট 4.8 আর পেটাল উইডথ হচ্ছে অলমোস্ট ধরো হচ্ছে 2, ঠিক আছে? এই দুইটা ভ্যালু যদি আমি এখানে বসাই, বসানোর পরে একটা ভুলও পাইতে পারি, কারেক্টও পাইতে পারি, ঠিক না? বসানোর পরে এই যে এই এফ অফ এক্স এ দুইটা ভ্যালু বসাইতে পারি, একটা কারেক্টও বসাইতে পারি আর একটা মানে কারেক্ট অ্যান্সারও আসতে পারে, ভুল অ্যান্সারও আসতে পারে, ঠিক আছে? বাট যেই অ্যান্সারটা আসবে সেটাকে আমি হচ্ছে ওয়াই হ্যাট ধরবো, ঠিক আছে? তো এটা ভুল আসবে কেন? কারণ আমি তো মানে 1 এর ভ্যালু দিয়েই বসাইছি। না, ভুল আসবে কারণ হচ্ছে এই w1 w2 আর w0 এগুলো হচ্ছে তোমার এটা র্যান্ডম র্যান্ডম শুরুতে হচ্ছে র্যান্ডমলি ধরছি, ঠিক আছে? এই জন্য ভুল আসবে। কারণ র্যান্ডমলি না ধরে যদি আমার খুব সুন্দর এরকম একটা গ্রাফ আসার মতো যদি এই ভ্যালুগুলো হইতো, তখন আমার ভুল আসতো না, ঠিক আছে? ঠিক আছে, তো হচ্ছে শুরুতে হচ্ছে আমার ভুল আসার কথা, ঠিক আছে? শুরুতে ধরো ভুল আসছে অথবা হচ্ছে কারেক্ট আসছে, আমি জানি না, ঠিক আছে? তো সেটা হচ্ছে, সেটাকে বলবো হচ্ছে আমার প্রেডিক্টেড, যে প্রেডিক্টেড রেজাল্ট অথবা হচ্ছে ওয়াই হ্যাট। তো এখন তুমি হচ্ছে w1 অ্যাডজাস্ট করবা হচ্ছে এই রিয়েলটা থেকে প্রেডিক্টর যদি বাদ দাও, তাহলে কি তুমি এখানে এরর পাবা না? এই জিনিসটা থেকে তুমি কি এরর পাবা না যে রিয়েলটা যদি 1 হইতো আর প্রেডিক্টেড যদি 0 হইতো, তাহলে তোমার ভ্যালু কত আসতো? 1। এই জিনিসটা বুঝাচ্ছে হচ্ছে তোমার তোমার কোনো ভুল হয়েছে নাকি। আর দুইটা যদি সেম হইতো, তার মানে হচ্ছে y এর মান 1, y হ্যাট এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 0 আসতো, ঠিক না? তার মানে তোমার কোনো ভুল হয় নাই। তো এই জিনিসটার সাথে এই যে এখানে তুমি এররটা নিলা, এররটার সাথে হচ্ছে কোনো কিছু গুণ করবা,
ধরো হচ্ছে ছোট্ট একটা ভ্যালু যেটাকে আমি বললাম স্টেপার ভ্যালু, ঠিক আছে, এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এ হচ্ছে একটা ছোট্ট একটা ভ্যালু, এটার সাথে যোগ করলাম, গুণ করলাম, গুণ করার পরে হচ্ছে আমি এই W1 সাথে এটা যোগ করে দিব, ঠিক আছে। সিমিলারলি হচ্ছে W2 এর সাথে হচ্ছে এই স্টেপার গুণ করব, আর হচ্ছে ও সরি সরি, এখানে আরেকটা জিনিস করতে হতো, যেটা হচ্ছে এটার সাথে হচ্ছে x1 গুণ করা লাগবে, x1, আর হচ্ছে এখানে a, আর এখানে হবে হচ্ছে x2 প্লাস a ইন্টু y মাইনাস y হ্যাট। তাহলে y আবারও বলি, y হচ্ছে টার্গেট অথবা হচ্ছে অ্যাকচুয়াল, এই স্যাম্পলটা যে অ্যাকচুয়ালি কি, আর y হেড হচ্ছে এই স্যাম্পলটা বসানোর পর আমি যে রেজাল্টটা পাইছি, আর y নট হবে হচ্ছে a ইন্টু y মাইনাস y হ্যাট। এই তিনটা কাজ হচ্ছে আমি ফর অল x1, x2, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের পারসেপ্ট্রন অ্যালগরিদম, ঠিক আছে। তো প্রত্যেকটা স্যাম্পল ডেটা যেগুলো আছে সেগুলোর জন্য আমি হচ্ছে এইভাবে আপডেট করব, ঠিক আছে। এইভাবে আপডেট করলে আলটিমেটলি তুমি সুন্দর একটা, সবগুলো যদি পয়েন্টগুলো বসায় ফেলো তখন হচ্ছে সুন্দর একটা লাইন পাবে, যেটা হচ্ছে লিনিয়ারলি দুইটা গ্রুপকে সেপারেট করে দিবে, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? স্যার এই ম্যাথ থেকে আমাদের করতে হবে কোডিং করে। কোডিং, এটা কোডিংটা আমরা দেখাবো, ঠিক আছে। এই যে এখানে যে পারসেপ্ট্রন অ্যালগরিদম, এগুলো কিন্তু অ্যালগরিদম তো দেখাইনি আজকে, ওইটার কোডিংটা আমি দেখাবো, ঠিক আছে। ওকে স্যার। কিন্তু এটা কি বোঝা গেছে এভাবে এমনি? জি স্যার বুঝছি মোটামুটি। আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে আমি আজকে ক্লাসটা শেষ করে দেব। আর হচ্ছে এই রেকর্ডিংটা দেখি, আমি জানি না এই রেকর্ডিংটা স্টপ হলে কি হয়, ঠিক আছে। তবু দেখি এই রেকর্ডিংটা আমি স্টপ করে দিই। স্যার না আমি চলে যাইনি, হ্যাঁ বলো। স্যার আমাদের মিড টার্ম মানে কিভাবে না হবে? এইটা তো আমি একদমই বলতে পারি না, তো আমি একদমই এখনো জানি না কোনো কিছু। জিনিসগুলো যদি এরকম হয় যে মোটামুটি সব ঠিকঠাক, তাহলে হয়তো ইউনিভার্সিটিতে গিয়ে দিতে হবে হয়তো, আমি শিওর না। এটা হয়তো করবে না, না হলে তো অনেকেই তো গ্রামের বাইরে না, মানে ঢাকার বাইরে। জি স্যার। আচ্ছা আমি একটা মিনিট, আমি যদি রেকর্ডিংটা স্টপ করি তাহলে কি হয় দেখি।